সরকার এই যে হুট করে বাইকের উপর ট্যাক্স আরোপ করছে, এই যে নতুন করে এই যে ঝামেলা শুরু করছে বাইকের যে ইনকাম ট্যাক্সের ব্যাপারে। বাইক তো ভাই একটা মধ্যবিত্তও নয়, যে নিম্ন মধ্যবিত্তদের একটা একটা নর্মাল একটা বাহন। তো এই বাহন দিয়ে তারা হচ্ছে তাদের মানে কি বলবো যাতায়াতটা করে থাকতেছে, কারণ আপনি সরকার হয়ে তো আপনি হচ্ছে ভালো একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম দিচ্ছেন না। তো এর জন্য আজকে সরকারের একটা সুন্দর রাজস্বর জায়গা বলবো, যে জায়গাটা একদম মানে সরকার দেখেও কেন দেখতেছেন আমি জানি না, সরকার এখান থেকে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রাজস্ব আদায় করতে পারবে। সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি। সরকার যদি এই ভিডিওটা দেখে তাদের জন্য খুবই 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 কাজে দিবে। আমাদের দেশের মানুষ রাস্তাকে একদম নিজের সম্পত্তির মতন মনে করে। এই দেখেন যেখানে সেখানে পার্কিং, ধুমধাম রাস্তায় মাল ফেলা। ওই যে দেখেন বলতে দেরি, ওই যে ধাম করে দেখেন রাস্তায় পানি ফেলাই দিছে। মানে রাস্তাটা যেন তার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি, যেখানে মন চায় ধাম করে আমি পানি ফেলাবো, যেখানে মন চায় ধাম করে আমি ময়লা ফেলাবো, মন চাইলেই রাস্তার মাঝখানে পার্কিং করে রাখবো, বালু ফেলাবো, কাদা ফেলাবো। অনেকে তো আবার দেখা যায় যে ফ্ল্যাট বাসার যে সামনে রাস্তার মধ্যে সিঁড়ি করে, এমনও কিন্তু আমি অনেক সময় দেখছি। যে আমাদের দেশে এই ব্যাপারটা কেন হয়, এই ব্যাপারটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আইন প্রয়োগের দুর্বলতা। কারণ এদেশে কোনো সংস্থাকে স্ট্রিক্টলি এই জিনিসটা মনিটর করার দায়িত্ব দেওয়া হয়েছে কি না আমার আসলে জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। কারণ উন্নত বিশ্বে দেখেন আমেরিকাতে দেখবেন যে প্রত্যেকটা বাসার সামনে কিন্তু বেশ ভালো একটা জায়গা থাকে, আঙ্গিনা থাকে। ওইখানে ঘাস বড় হইলে ওই প্রপার্টির মালিকেরই ঘাস কেটে ফেলতে হয়, তা না হলে সিটি কর্পোরেশনের লোক এসে ফাইন করে। আমাদের দেশে তো বাড়ির আশপাশে তো ঘাস দূরের কথা, একটা গাছও দেখতে পাওয়া যায় না। তাহলে বাদটা থাকে কি? শুধু সামনে রাস্তাটা। এই রাস্তাটার সামনে দেখেন, এই যে পাশে দেখেন কত বালু, ইচ্ছা মতন বালু রাখতেছে, ময়লা ফেলাচ্ছে, যে যার মতন ব্যবহার করতেছে রাস্তায়। এই জিনিসটা কেন হচ্ছে, হওয়ার অন্যতম কারণ কিন্তু হচ্ছে কি প্রপার ফলো আপ করা হচ্ছে না। এই দেখেন কত সুন্দর মাটি ফালাই রাখছে। আমাদের দেশে কিন্তু ওই যে ট্রাফিক সিস্টেমটা এআই নির্ভর করার পর কিন্তু দেখবেন যে ঢাকা শহরের রাস্তায় অনেকটা আগের থেকে ডিসিপ্লিনড হয়ে গেছে। দেখেন এই যে আমার সামনে রাস্তার কি অবস্থা, এখানে কেউ এই যে নারকেলের ছোবড়াগুলো ফালাই গেছে, ওগুলো বাতাসে উড়ে উড়ে রাস্তার এই অবস্থা হয়ে গেছে। এখন রাস্তার এই যে পরিবেশ, এটা মেনটেন করার জন্য কিন্তু এআই দ্বারা সম্ভব না। একটা স্ট্রিক্ট সংস্থা দরকার, যাকে দায়িত্ব দেওয়া হবে, যার প্রপার্টি তার সামনের রাস্তা সেই ক্লিন করবে। ওই সংস্থার দায়িত্ব হচ্ছে সপ্তাহে 1 দিন বা 2 দিন পুরা ওই বিভিন্ন ব্যক্তিবর্গের আন্ডারকে ভাগ ভাগ করে দেওয়া থাকবে, যে তুমি এই এলাকাগুলো দেখবা। এই যে রাস্তার মাঝখানে হুট করে ব্রেক করে, অপোজিট দিক থেকে পিক আপ আসতেছে, ওরা সাইড করে দাঁড়াবে তা না, রাস্তার মাঝখানে হুট করে ব্রেক করে। তারপর অনেক সময় দেখবেন, বিশেষ করে আমি এই যে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তা আমি আল্লাহ 30টা দিন দেখি রাস্তা দখল করে প্যান্ডেল বসায় রাখে, তারা বিয়ের প্রোগ্রাম করে, রাস্তা দখল করে তারা বিয়ের অ্যারেঞ্জমেন্ট, বিয়ের প্রোগ্রামগুলো করতেছে। হয়তো আজকে পাবো কিনা আমি জানি না, হয়তো সামনে গেলে পেলেও পেয়ে যেতে পারি। দেখেন সিমেন্টের বস্তা দখল করে রাখছে, তারপর দুই সাইডে কী অবস্থা আপনি দেখতেছেন তো। মানে যে যার খুশি মতন, কত মোটা রাস্তা কিন্তু এটা, এই মোটা রাস্তাটায় কী করে রাখছে মানুষজন, মানে এই এলাকার মানুষ এরা কি মানে কি বলবো, এগুলো আসলে মানুষের দোষ না, এগুলো আসলে মানুষ তো করেই, এটা সেটা আলাদা বিষয়। কিন্তু সরকার যদি প্রপারলি মেনটেন করে, সরকার যদি প্রপার টাইটের মধ্যে রাখতে পারে, তাহলে এই জিনিস ফিক্স করা কিন্তু একদম 1-2 বিষয়, একদম মানে ঝামেলা ছাড়া এই জিনিস ফিক্স করে ফেলা সম্ভব। মনে করেন যে এই যে বলতে দেরি, এই যে দেখেন আমি জাস্ট একটু আগে বলতেছিলাম আপনাদেরকে যে এই রাস্তা অর্ধেক দখল করে রাখে প্যান্ডেল করার জন্য। এই দেখেন বাঁশ গাড়তেছে, প্যান্ডেল করবে, হয়তো রাত্রে প্রোগ্রাম করবে বিয়ের। তো এইটা হচ্ছে রাস্তায় বাংলাদেশে একটা কমন সিনারিও। এই সিনারিও কবে ঠিক হবে সেটা আসলে বলা খুব মুশকিল। তো সরকারের উচিত একটা প্যানেল করা, যার দায়িত্ব হচ্ছে গিয়ে সবসময় ওদের হলো গিয়ে এলাকা ভাগ ভাগ করে দেওয়া হবে। তো ওই ব্যক্তির দায়িত্ব হচ্ছে গিয়ে এইসব রাস্তায় কোথায় কী রাখতেছে সেগুলো ফলো আপ করা, সেগুলো দেখা। যদি এইরকম অবৈধভাবে রাস্তা দখল করে রাখা হয়, তাহলে যেন আপনার সুন্দর মতন ওই প্রপার্টিকে অটোমেটিক ফাইনের আওতায় নিয়ে আসা হয়। সেই ফাইনও কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে করা সম্ভব। কারণ আমাদের দেশে প্রত্যেকের কিন্তু জাতীয় পরিচয়পত্র আছে, এনআইডি আছে। ওই প্রপার্টির মালিককে, এটা কিন্তু সরকার চাইলেই একদম 1-2 মধ্যে ওই প্রপার্টির মালিকের ফুল বায়োডাটা, অ্যাড্রেস সব কিছু বের করে ফেলা সম্ভব, তার এনআইডি। ওই এনআইডির অ্যাগেনস্টে ওই লোকের নামে মামলা হবে। ওই কারণ আমাদের দেশে এখন যে সিমগুলো আছে, সিমগুলো কিন্তু সব কিছুই এনআইডি এবং ফিঙ্গারপ্রিন্ট দ্বারা একদম পুরা হলো ভেরিফাইড। তো
ওই লোকের নামে যখন মামলা হবে তখন অটোমেটিকলি সিমের নোটিফিকেশন আকারে চলে আসবে যে ভাই আপনার সামনে অবৈধভাবে বালু রাখার জন্য, অবৈধভাবে ইটের খোয়া রাখার জন্য, আপনার প্রপার্টির সামনে অবৈধভাবে ওই নারকেলের ছোবড়া ফালানোর জন্য, অথবা আপনার প্রপার্টির সামনে অবৈধভাবে এই যে প্যান্ডেল করার জন্য আপনাকে মামলা দেওয়া হলো। সেই মামলার অ্যামাউন্টটা হয়তো ছোট পরিসরে হোক, 2,000, 3,000, 5,000, একটা পরে আস্তে আস্তে না হয় বাড়ানো হবে, কিন্তু ছোটো পরিসরে হোক একটা ডিসিপ্লিন করা, এই শহরটাকে বাঁচাইতে হলে ডিসিপ্লিন করাটা কিন্তু এখন খুবই জরুরি হয়ে গেছে। আমি জানি না সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা কি করে, তাদের মাথায় কি এইসব ব্যাপার স্যাপার নাই, তারা কেন এগুলোকে ছাড় দিয়ে চলতেছে আমি এটা বুঝি না। এই জিনিসটা আমেরিকা যদি হইতে পারে, ইউরোপে যদি হইতে পারে, দুবাইতে যদি হইতে পারে, সৌদি আরবে যদি হইতে পারে, তারপর বাংলাদেশে কেন হবে না? এটা তো জিনিসটা থাইল্যান্ডেও আছে। থাইল্যান্ডে তো সুন্দর মতন বাসার সামনে সামনে সরকার মার্কিং করে দিছে, এবং ওই মার্কিং করে দিয়েছে পার্কিংয়ের জন্য, এবং ওই জায়গায় হচ্ছে গিয়ে একটা কিউআর কোড সিস্টেম করে দিয়েছে ওই এলাকার রাস্তার একটা খাম্বায় পিলারে আমি দেখছি। ওই কিউআর কোড স্ক্যান করলে ওই যত নাম্বার পার্কিং, যে পার্কিংয়ে সে রাখছে সেখানে নাম্বারিং করা আছে, অত নাম্বার পার্কিংয়ের জন্য তাকে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট ফি ধরেন ওই ব্যক্তি ওইখানে ওই ধরেন আমার বাসার সামনে সরকার একটা মার্ক করে দিছে এবং পার্কিং নাম্বার দিয়ে রাখছে ধরেন 5 নাম্বার। তো ওই কিউআর কোড স্ক্যান করলে ওইখানে সিলেক্ট করা যায় যে 5 নাম্বার পার্কিং আমি 3 ঘন্টার জন্য বাইক রাখবো, 3 ঘন্টার জন্য হোয়াট এভার ধরেন 300 টাকা ফি, বা কথার কথা যে 100 টাকা ফি। তো 3 ঘন্টার মধ্যে আমাকে বাইকটা নিয়ে বের হতে হবে ওই পার্কিং থেকে। যদি আমি 3 ঘন্টার মধ্যে না বের হই, তখন ওই যে অ্যাপ কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওই যে অ্যাপ সেখানে অটোমেটিক ফাইন ক্রিয়েট করবে। ওই ফাইন যদি আমি মানে না পরিশোধ করে পার্কিং থেকে বের হই, তাহলে আমার নামে অটোমেটিক প্রশাসনিক মামলা রুজু হবে যে আমি হচ্ছে গিয়ে সরকারি ফি না প্রদান করে আমি হচ্ছে বাইক নিয়ে পার্কিং থেকে বের হয়ে গেছি। এর জন্য একটা আলাদা বড় অ্যামাউন্টের পার্কিং ফি চলে আসবে। তো দিস ইজ সিস্টেম। এগুলো হলো কি বর্তমান টেকনোলজির যুগে আমাদের দেশের যেহেতু প্রচুর জনসংখ্যার দেশ, প্রচুর মানুষ, এখন আমি পার্কিং করলাম, পার্কিংয়ের জন্য পুলিশ এসে ধামধাম মামলা করে দিল, অবৈধ পার্কিং দেখায়, এটা আসলে সিস্টেম না। আমাদের সিস্টেমটাকে ঠিক করতে হবে। এদেশের মানুষ মানে সরকার তো হলো কি রাস্তার মোড়ে মোড়ে পার্কিংয়ের ব্যবস্থা করতে পারে নাই, তাহলে মানুষ গাড়ি কোথায় রাখবে? সরকারের সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। এরকম অবৈধ বালু, অবৈধ ইটের খোয়া, অবৈধ নারকেলের সোপড়া, অবৈধ হচ্ছে ওই আপনার ওই প্যান্ডেল, এগুলো বন্ধ করে একটা ডিসিপ্লিনের মধ্যে এনে এখানে সুন্দর পার্কিং সিস্টেম করে দিতে পারে, যেটা সরকার অলরেডি করেছে ওই যে আপনার হকারদের জন্য। একই সিস্টেমে পার্কিং সিস্টেম করে দেওয়া উচিত, যেটা অ্যাপ নির্ভর হবে, অ্যাপ সিস্টেমেটিক ওয়েতে হবে, এবং সরকার বেশ ভালো অ্যামাউন্টের একটা রাজস্ব পাবে। আমাদের দেশে কিন্তু ধরেন কিছুদিন আগে একটা জরিপ দেখলাম যে 45 লক্ষ বাইক। তো 45 লক্ষ যদি বাইক হয়, নাকি 48 লক্ষ বাইক, 45-48 লক্ষ বাইক যদি আমি ধরে নেই যে ঢাকায় আছে কথার কথা 30 লক্ষ, আমি কথার যুক্তিতে ধরে নিচ্ছি ঢাকায় 30 লক্ষ বাইক আছে। তো এই 30 লক্ষ বাইকের কাছ থেকে তারা কিন্তু রাস্তায় প্রতিদিন বের হচ্ছে এবং অবৈধভাবে পার্কিং করতেছে বিভিন্ন জায়গায়। তো এরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে পার্কিং করে, তাহলে সরকারের প্রতিদিন কিন্তু একটা মোটা অ্যামাউন্টের রাজস্ব তাদের কোষাগারে ঢুকবে। তো এই ব্যাপারটা কেন হচ্ছে গিয়ে সরকার বিবেচনায় নিচ্ছে না আমি এটা বুঝতেছি না। আমাদের দেশের রাস্তাটা সবসময় মিস ইউজ হচ্ছে। এই মিস ইউজ থেকে বের হয়ে সরকার যদি একটা রাজস্ব আদায় করার একটা ভালো একটা গুড সিস্টেমেটিক ওয়ে আনতে পারে, তাহলে এ দেশের জন্য খুবই উপকার হবে ভবিষ্যতে। তো আমি জানি না প্রশাসন আমার ভিডিওটা দেখবে কি না। প্রশাসনের যদি কেউ দেখেন তাহলে অবশ্যই সরকারের মাথায় এই বুদ্ধিটা দেন, তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের জন্য, বিশেষ করে ঢাকা শহরের জন্য ভালো কিছু একটা রাস্তায় ডিসিপ্লিনের জন্য হলেও হতে পারে।